गुड मर्निंग जयनिता सुप्रभात बंधुरा आजकेर होच्छे महाशिवरात्रि 26 तारीख ता सकाल थेके एकटू शरीरटा खाराप छिलो काजकर्म कमप्लीट करे आबार बबुचाके बोलছি 8:30 बाजছে আমি কি একটু শুয়ে পড়ব বলে ঠিক আছে শুয়ে পড়ো তা বসে স্নান করে শোয়া আমি যে না আগে একটু শুয়ে পড়ি আধ ঘন্টা তারপরে স্নান করব তো উঠে আবার স্নান ফান করে 8টার দিকে শুয়েছিলাম 8:30 নয় 8টার দিকে তা 8:40 দিকে 8:40 দিকে উঠে পড়ে স্নান ফান করে তারপরে ঠাকুর ঘরে যখন যাই বড়মশাই ঠাকুর ঘর আর উপরটা পুরোটা ঝাঁটিয়ে দিয়েছে ঠাকুর ঘর দেখি না গিয়ে পুরো পরিষ্কার করছে সিংহাসন থেকে সব ঠাকুর ফাকুর বের করে পুরো রুমটাকে পরিষ্কার করলো আমি গিয়ে আবার ঠাকুর ফাকুর সাজিয়ে সব পুজো করলাম আমি বড়মশাই তখন একবার সকালে পুজো করলাম তারপরে এসে ওদেরকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম চা চা আমি আর কিছুই খাইনি আমি একদম রাত্রে পুজো করে তখন খাবো আর দুপুরবেলা ওদের জন্য একটু মটর পনির বানাবো আর রুটি করব আর একটু আমি এখন যাব একটু ঠাকুরের পুজোর ফুল আনতে বড়মশাই বলছিল যে আমি যাই আমি যে তোমাকে বলে বুঝিয়ে আমার মাথা খারাপ হয়ে যাবে তার চেয়ে আমি চলে যাই চট করে আমি নিয়ে চলে আসবো মানে তরকারিটা বসিয়ে দেবো তরকারিটা বসিয়েই তারপরে যাব চলো এখন ভাল লাগছে না প্রচণ্ড মাইগ্রেনে যন্ত্রণা হচ্ছে মাইগ্রেনে যন্ত্রণা হলে 5 দিন যায় আমার সাথে সাথে ছোটো মেয়েরও তাই হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা করছে চলো রান্নাটা করে নিই আগে হর মহাদেব ওম নমঃ শিবায় আমি রাতেই যে পুজো করতে চলে এসেছি 9:30টার উপর হয়ে গেছি সব কিছু দই দুধ ভাং মধু হানি সব গুছিয়ে নিয়েছি এবারে সেই পুজো কি করে আগে এইখানে দিতে হয় ওম গণেশায় নমঃ ওম কার্তিকায় নমঃ বটসুন্দরী নমঃ বলে চারধারে করে ওম মা পার্বতী মায় বলে তারপরে শিবলিঙ্গে জল দিতে হয় ওম গণেশায় নমঃ কার্তিকায় নমঃ বটসুন্দরী নমঃ ওম পার্বতী মায় নমঃ শিবায় নমঃ শিবায় নাগেশ্বরে নমঃ বাসুদেবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে কিছু দিয়ে দিলাম তারপরে আবারও একটু গঙ্গা জল দিতে হয় যেহেতু গঙ্গা জলেই করছি ওম গণেশায় নমঃ কার্তিকায় নমঃ নমঃ শিবায় বাসুদেবায় নমঃ এরকম করে ভোলে বাবার মাথায় জল ঢালতে হয় ডাইরেক্ট শিবলিঙ্গে জল দিতে নেই এবারে ওম নমঃ শিবায় আমি মন্ত্র জানি না ওম নমঃ শিবায় বলে আকন্দ ফুল দিয়ে দিলাম এবারে রজনীগন্ধা ফুলের মালা একটা নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দিলাম কিন্তু মনে মনে ওম নমঃ শিবায় বলতে হবে একটা ধুতুরা ফুল দিয়ে দিলাম ধুতুরা ফল দিতে হয় ফুল দিতে হয় এবং বের হচ্ছে মাসটা বের দিলাম এই বলে ওম নমঃ শিবায় মনে মনে করতে আছি বেল দিলাম অনেকে দেখলাম আতা দিচ্ছে সেগুলো জানি না আমি বের কলাও দিলাম শিবলিঙ্গে আমাদের শিবলিঙ্গটা ছোট বাটিটা একটু ছোট অপরাজিতা ফুল যেহেতু সবচেয়ে প্রিয় ভোলে বাবার আর বেলপাতা এখনকার বেলপাতা না একদম ভালো পাচ্ছি না পুরো শুকা ফাটা কত দিয়েছে তার মধ্যে বেছে দিতে হচ্ছে নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলে একটা জনয়ত্রী দিয়েছি মানে সাদা জনয়ত্রী দিয়েছি যতটা সম্ভব দিয়েছি বাড়িতেই সব প্রত্যেক বছর আমি পুজো করি আর এটা হচ্ছে গাঁজা না কলকে না কি বলে ওটা দিয়েছি ভোলে বাবা জানি না ফুল দিয়ে নমঃ শিবায় মনে মনে বলে পুজো করলাম একটু চিনি দিতে হয় বা মিষ্টি দিতে হয় আমি চিনি সবকিছু দিয়ে ঘিয়ের প্রদীপের আরতি করে দিচ্ছি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় গণেশায় নমঃ কার্তিকায় নমঃ বটসুন্দরী নমঃ ওম পার্বতী মা নমঃ শিবায় বলে ঘিয়ের প্রদীপ দিয়ে নমস্কার করলাম তোমরা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারো আমি ওম নমঃ শিবায় বলে আজকে রাতের পুজোটা সম্পূর্ণ করলাম পুজো করার পরে এখন 10টা 10:30 হয়ে গেছে সবার খাবার বানাতে চলেছি ওই যে দুপুরের পনিরের তরকারি ছিল আর একটু বানালাম ওদের 3 জনের জন্য একটু রুটি করলাম রুটি আর পনিরের তরকারি আর ছোলা মুগ ভেজানো ছিল এই যে ছোলা মুগ ভেজানো ছিল এটাকে ছাঁকবো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ধুলে আমি খাবো আগুনের জিনিস খাবো না আর খেতেও ইচ্ছে করছে না প্রচন্ড মাথা ব্যথায় যে সব রেডি করে নি সেটা খেতেও ভালো লাগে বার করার পরে গুড মর্নিং জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে আজকের হচ্ছে শিবরাত্রির দ্বিতীয় দিন মতলব বৃহস্পতিবার আজকেরও 9টা সকাল 9টা পর্যন্ত আছে বুধবার দিনও করেছি মানে 26 তারিখ রাত্রেও জল ঢেলেছি সকালবেলা সবাই মিলে এখন বাড়িতেই জল ঢালবো চলো করে পুরো কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন বাজে 7:30 সবাই ঠাকুর ঘরে পৌঁছে গেছে আমি তুলসী তলায় পুজো করছিলাম সবাই ঠাকুর ঘরে অপেক্ষা করছে আমার জন্য তাহলে চলো এখন ঠাকুর ঘরে গিয়ে পুজোটা সম্পূর্ণ করি হর হর মহাদেব ওম নমঃ শিবায়
ঠাকুর ঘরে চলে এসেছি, এই যে বসে পড়েছি, সব গোছানো, আগের দিনের সব গোছানো ছিল। শুধু ভোলে বাবাকে একটু দুধ ফুট দিয়ে দই ছিল না, ওগুলোকে একটু পরিষ্কার করে দিলাম। এসে এই যে পুজো করতে বসলাম। বড় মশাই তুলসী তলায় জল উপরে দিয়েছি, আমি নিচে করতে করতে আর এদিকে গুছিয়ে নিলাম। এবারে আগে বড় মেয়ে পুজো করবে, তারপরে ছোট মেয়ে। আগে বড় মশাই দিয়ে পালিয়ে গেছে, বলে তোমরা যা পারো করো, আমি চলে যাই। ছোট মেয়ে বলছে এটাই কি, এতে দই, দুধ, ভাং, চিনি, মধু, হনি সব আছে এর মধ্যে। আর আমি বললাম হর হর মহাদেব, সুন্দর করে চলো পুজো করে নেই, তারপরে তোমাদের সামনে আসছে। ওং গণেশায় নমঃ, কার্তিকায় নমঃ, বটক সুন্দরী নমঃ, ওং মা পার্বতী মায় নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এখন আমার বড় মেয়ে জল দিয়ে দিল, এরপরে দিবে দুধ দিয়ে দেবে। ওং গণেশায় নমঃ, ওং কার্তিকায় নমঃ, ওং বটক সুন্দরী নমঃ, ওং নমঃ পার্বতী মায় নমঃ শিবায়, ওং বাসুদেবায় নমঃ, নাগেশ্বরায় নমঃ। এরপরে যে সব মিশ্রণটা আছে সেটা দিল। ওং গণেশায় নমঃ, কার্তিকায় নমঃ, ওং বটক সুন্দরী নমঃ, ওং পার্বতী মা নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর মহাদেব। মিষ্টি বা চিনি দিলে, আমরা একটু চিনি দিয়ে ভোলে বাবার মাথায় ধুতরা ফল দিয়ে দিল। এরপরে বের দিয়ে দিল, বড় মেয়ে দিল। তারপরে হচ্ছে বেলপাতা দিয়ে, এখন বেলপাতাগুলো একদম ভালো নয়। এরপরে কলা দিয়ে দিল। শিব বাটিটা না ছোট হয়ে গেছে শিবলিঙ্গ রাখার জন্য, আর অপরাজিতা খুব প্রিয়। এবারে বড় মেয়ে ছোট মেয়ে দিচ্ছে ওং গণেশায় নমঃ, কার্তিকায় নমঃ, বটক সুন্দরী নমঃ, পার্বতী মা নমঃ শিবায়, নমঃ শিবায়। এবারে দুধ দিল। ওং গণেশায় নমঃ, কার্তিকায় নমঃ, বট পার্বতী নমঃ, পার্বতী মা নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার জল আবারও অর্পণ করলো, এরকম করেই দিতে হবে। জল, দুধ, তারপরে মিশ্রণ সব দিতে হবে। ওং গণেশায় নমঃ, কার্তিকায় নমঃ, বটক সুন্দরী নমঃ, পার্বতী মা নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আবারও গঙ্গা জল দিয়ে বাবার মাথায় অর্পণ করতে হবে। এরপরে একটু মিষ্টি বা চিনি এই যে মাথায় অর্পণ করে দিলাম। ওং নমঃ শিবায়। এবারে বের দিয়ে দিল ছোট মেয়ে। এরপরে ফুল দিয়ে দেবে, বেলপাতা দিয়ে দেবে, যতটা পেরেছে। ছোট বাচ্চা জানে না, বলে বলে দিচ্ছি যে বেলপাতা দিয়ে দিল। বলে বাবা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জ্ঞান দিক, বুদ্ধি দিক। ওং গণেশায় নমঃ, ওং কার্তিকায় নমঃ, ওং বটক সুন্দরী নমঃ, ওং পার্বতী মায় নমঃ, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এরপরে দুধ দিয়ে দেবো। ওং গণেশায় নমঃ, কার্তিকায় নমঃ, বটক সুন্দরী পার্বতী মায় নমঃ, নমঃ শিবায়, নমঃ শিবায়, বাসুদেবায় নমঃ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, কার্তিকায় নমঃ, বটক সুন্দরী নমঃ। আমার মেয়ে বলছে যে তুমি সাদা বলে বাবাকে একদম ইগনোর করলে। আমি বলছি না রে বাবা, করিনি, যে দিচ্ছি। এরপরে আমি গঙ্গা জল অর্পণ করছি। ওং গণেশায় নমঃ, কার্তিকায় নমঃ, বটক সুন্দরী নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এরপরে যেই সব পঞ্চামৃত রেডি করা আছে সেটা দিলাম। ওং গণেশায় নমঃ, কার্তিকায় নমঃ, বটক সুন্দরী নমঃ, পার্বতী মায় নমঃ শিবায়, নমঃ শিবায়। দুটো শিবলিঙ্গতে আমি বেলপাতা পুজো সব করে দিচ্ছি। আগে রাতেও করেছিলাম, আজকে যেহেতু 9টা কত পর্যন্ত আছি আগেই, এখন বাজে 8টা। তো আমরা এখন পুজো করছি। এরপরে ব্রত কথা পড়ে বস, আর তারপরে সুন্দর করে পুজো করে নেব। বাবা সৎ বুদ্ধি, সৎ চিন্তা, সৎ জ্ঞান সবাইকে দিক, ভালো রাখুক, সুস্থ রাখুক, নেগেটিভ এনার্জি দূর করুক। বাবা সবাইকে ভালো রাখুক। এখন একটু বাবার মাথায় ভাং দিয়ে দিচ্ছি। চরণামৃতে না ভাংটা দিয়ে দিচ্ছি, যার জন্য আর আমরা ওই চরণামৃতটা খেতে পারবো না। আমি ভুলে ওই মিশ্রণেই মিশিয়ে দিয়েছি, নাহলে আলাদাভাবে দিলে ঠিকই ছিল। এরপরে কলা, বের, ধুতুরা ফুল সব একে একে দিয়ে দেবো। তারপরে এই যে কলকেনা গাঁজা কি বলে সেটাও দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে শিবলিঙ্গকে পুজো করে দিলাম ভোলে বাবার। ওম হর হর মহাদেব, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তোমরাও যে জল আমরা যেভাবে ঢেলেছি নিত্য পুজোর সময়ও ভোলে বাবাকে এইভাবেই ঢালতে হয়। প্রথমে মাথায় শিবলিঙ্গে ঢালা উচিত নয়, সামনের দিকে যে ছোঁচালটা আছে ওটাতেই জল দিতে হয়। এরপরে আমি আবার চরণামৃত মানে দই, মধু, দুধ, ঘি সব মিষ্টি সব মিশিয়ে ভোলে বাবার মাথায় দিয়ে দিলাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করি, আর কষ্ট সবার দূর করি ভোলে বাবা। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি এখন পুজো করে, শিব পুজো করার পরে লক্ষ্মী পুজো করে আমি এখন পাঁচালিটা পড়ছি। ভিক্ষা করি করিত সে উদর পূরণ, পত্নী আর পুত্র লয়ে থাকে কুটিরেতে, ভিক্ষা করি যা পায় খায় সকলেতে, অতি কষ্ট হরিহর জীবন কাটায়, নারায়ণ ডাকে প্রভু করহ উপায়। একদা ভিক্ষার লাগি দূর গ্রামে গেল, কিন্তু হায় ভাগ্য দোষে ভিক্ষা নাহি পেল। কপালে আঘাত করি বলে সে ব্রাহ্মণ, কিবা পাপে হয়ে বিধি করিলে এমন।
কত সময় ক্লান্ত দ্বিজ চরণ না চলে, বিশ্রাম লাগিয়া বসে এক বৃক্ষ তলে। সব পুজো কমপ্লিট হয়ে নিচে চলে এসেছি। এখন বাজে 9:30। ব্রেকফাস্ট বানাতে একটু ডাল পাউডার ছিল, তার জন্য একটু কচুরি বানিয়ে নিলাম। আটা মাখা ছিল, বড়মশাইকে চা রুটি সঙ্গে সঙ্গে দিয়েছি, ও এগুলো এত পছন্দ করে না। একটু সকালেই আলু সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে পুজো করতে গেছিলাম। আলু বসিয়ে স্নান করতে গেছিলাম। এখন এই যে মশলাটা বানিয়ে নিচ্ছি, একটু আলুর চোখা করব, আজকে ব্রেড দিয়ে খাবো, মানে আলুর স্যান্ডউইচ করে খাবো। এই যে মশলা বানিয়ে নিলাম, নিরামিষ ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা একটু মশলা দিয়েছি, দিয়ে এই যে কচুরি কটা বানিয়েছি বড়মশাইকে দিয়েছি, আর আমাদের জন্য একটু রেখেছি। আর এই যে চোখা বানানো হয়ে গেছে, ব্রেডও সেকা হয়ে গেছে। এদিকে চাটা ঠান্ডা হয়ে গেছিল বলে আবার আমি চাটাকে বসিয়েছি গরম করে। আমরা 3 জন খাওয়া দাওয়া করবো। এখন 10টার উপর হয়ে গেছে, চতুর্দশীও কেটে গেছে, আর গতকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া নেই। চলো আগে ব্রেকফাস্টটা। রাধে রাধে বন্ধুরা, পুজো পাঠ হয়ে গেছে তোমরা দেখলে। তারপরে এসে বড়মশাইকে খেতে দিলাম, তারপরে আমাদের খাবার রেডি করলাম। আর কি কি খাবার সেটা তোমরা দেখলে। এখন আমরা পেট পুজো করব। আর ছোটো মেয়ে দেখো চাটা যে বসিয়েছিলাম, ও এখন গরম করছে। ওর কালকের পরীক্ষা আছে, আজকে ছুটি, তো খেতে ডেকেছিলাম, তো বললো যে চাও তুমি ভিডিওতে একটু কথা বলে নাও, আমি তোমার চাটাকে গরম করে দিচ্ছি। থাকতে পারে না, ওকে দেই না। একদিন ব্রেড সেকতে গিয়ে তাওয়াতে আমিই বসিয়েছিলাম, দিয়ে ওর কড়াই লেগে গেছিলো, হাত পুড়ে গেছে। সবাইকে ফোন করে করে বলছে, ওর দিদি গেছে পড়তে, তাকেও বলেছে, স্কুলের সবাইকে বলেছে। ওই জন্য বলছি বাবা তুই পুরো কাজ করিস না। চলো ব্রেকফাস্ট কাল থেকে কিছুই খাওয়া নেই, শুধু রাত্রে বোধহয় 11:30টার দিকে ছোলা মুগ আর টমেটো কাঁচা লঙ্কা মাখা খেয়েছিলাম। এখন প্রচণ্ড মাইগ্রেন, মানে মাথা যন্ত্রণা করছে প্রচুর। এটা গরম, মাথা ব্যথা করলে না এটা প্রচণ্ড গরম হয়। মাইগ্রেন হলে কতদিন লাগে। আর কি জানি, আমার যখনই মাইগ্রেনের যন্ত্রণা হয়, আমার ছোটো মেয়েরও তাই যন্ত্রণা হয়। কালও বেচারা এত যন্ত্রণা হচ্ছে, সকালে স্নান করে উঠে আবার শুয়ে পড়েছে, 10:30 পর্যন্ত শুয়ে পড়েছিল। খুব কষ্ট হচ্ছিল মাথা ব্যথার জন্য আমাদের। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, কিছুই খাওয়া নেই।